আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আফগানি চিকেন তান্দুরি কাবাব। আমরা কিভাবে এত মজার মজার কাবাব করে থাকি আজকে আপনাদের সাথে ফুল রেসিপিটি শেয়ার করব। ভিডিওটি না টেনে দেখবেন। আমি এখানে 20 অর্ডার পরিমাণ আফগানি চিকেন তান্দুরির জন্য চিকেন কেটে নিয়েছি। কিভাবে চিকেনগুলো কাটতে হয় সেটা আমি এখন এই ভিডিওতে আপনাদেরকে দেখাইতেছি। এভাবে চিকেনগুলো ছুরি দিয়ে যদি কেটে না নেন তাহলে মশলাটা চিকেনের ভিতরে প্রবেশ করে না, তখন চিকেন খাইতে মজা লাগে না। তো আমি যেভাবে কাটিং করে নিতেছি আপনারাও ঠিক এভাবে করে কেচে নেবেন, তাহলে মশলাটা চিকেনের ভিতরে প্রবেশ করে। আরেকটা কথা আপনাদের জন্য, চিকেনগুলো আগে থেকে ধুয়ে নিতে হবে। ধুয়ে পানি ঝরিয়ে তারপর এভাবে আমার মতো করে কেটে নিতে পারবেন। তারপরে আর ধুইতে হবে না, ঠিক যেমনটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। এভাবে আমার মতো চিকেনগুলোকে চেক করে নেবেন যে ভিতরে কোনো ব্লাড বা ইনফেকশন আছে কি না। যদি থাকে আপনি পরবর্তীতে এটাকে একটু লবণ দিয়ে ওয়াশ করে নেবেন, যেমনটা আমি এখানে চেক করে নিয়েছি। ম্যারিনেশন করতে প্রথমে আমি দিয়েছি আদা রসুন 2 টেবিল চামচ, বাদাম পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম, টক দই 3 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 3 টেবিল চামচ পরিমাণ আমি দিলাম, আফগানি চিকেন তান্দুরি মশলা 1 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম, বিট লবণ 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। আপনারা চাইলে কাঁচা লবণও ব্যবহার করতে পারেন। বিট লবণ আমি আমার মতো করে দিয়েছি। থাই ওয়েস্টার সস 1 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম, ভিনেগার 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম, এটা বেশি ইউজ করা যাবে না। টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে নিয়েছি, পরিমাণের বেশি দিলে আবার কালার চেঞ্জ হয়ে যাবে। সরিষার তেল 150 গ্রাম পরিমাণ আমি এখানে একটা কাপে নিয়েছি, আমি এটাকে দিয়ে দিব। যদি প্রয়োজন হয় পরে আরেকটু আমি ব্যবহার করতে পারবো, আর যদি না হয় তাহলে তার কমানোর সুযোগ থাকে। কাশ্মীরি চিলি পাউডার আমি এখন এখানে 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। কাশ্মীরি চিলিটা ব্যবহার করলে চিকেনের কালারটা অনেক সুন্দর হয় দেখতে এবং খেতেও অনেক মজা হয়। একটু স্পাইসি, আপনি চাইলে মরিচ কমিয়ে দিয়ে স্পাইসি কমিয়ে রাখতে পারেন। সবগুলি মশলা একসাথে দেওয়ার পর আমি এখন চিকেনটাকে ম্যারিনেশন করব। ম্যারিনেশনের সময় চিকেনের ভিতরে মশলাটা হাড়ের ভিতরে হাত দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ঢুকিয়ে দিতে হবে, যাতে চিকেনের ভিতরে মশলাটা ঢুকতে পারে। আমি ঠিক তেমনি করেই আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। এভাবে মশলা ভিতরে যাওয়ার পর বা অনেক সময় দেখা যায় যে চিকেনের ভিতরে মশলা প্রবেশ করে না, ঢুকে না, তখন হয়তো মশলাটা ছাড়া চিকেন কিন্তু ভালো লাগে না। কারণ মশলাটাই হচ্ছে মেইন। আর এই মশলাটা যদি চিকেনের ভিতরে দেখেন, এই যে আমি দেখাচ্ছি যেভাবে, যদি না ঢুকে তাহলে কিন্তু আপনি খেতে ভালো লাগবে না। তাই আমরা এভাবে করে চিকেনটা নাড়াচাড়া করে ভিতরে ভালো করে মশলাটা ঢুকানোর জন্য মিক্স করে নিয়ে নিই। এভাবে করে মিক্স করে আপনি এখন আমরা যেটা করি যে এটাকে র্যাপিং করে 1 ঘন্টার মতো আমরা বাহিরে ফেলে রাখি, যাতে মশলাটা ভালো মতো চিকেনে ঢুকতে পারে। ঠিক আপনারাও বাসায় এভাবে করে রেখে দিবেন।
1 ঘন্টা পর চিকেনগুলো শিকের সাথে গেঁথে নেবেন। কয়লাতে চিকেনগুলো করে নিলাম, পরে একটু সস দিয়ে ফুল কমপ্লিট করে নিয়ে নিলাম। সসটা দেওয়াতে চিকেনের কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখলেই মনে হচ্ছে জিভে পানি আসে। অসাধারণ টেস্টি একটা খাবার চিকেন আফগানি তান্দুরি। আপনিও করে খেতে পারবেন আপনার বাসায়। আসসালামু আলাইকুম।